This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খাঁ খাঁ করছে পেট্রাপোল সীমান্তের নোম্যান্স ল্যান্ডের শহীদ বেদি। ভাষা দিবসের কোনো অনুষ্ঠান হচ্ছে না এবছর। মন খারাপ স্থানীয় থেকে ব্যবসায়ী সকলে। প্রতি বছর আজকের দিনে দুই বাংলার উদ্যোগে এই শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা দিবসের অনুষ্ঠান পালিত হয়। 2024 সাল থেকে পদ্মাপাড়ে অস্থির পরিবেশ তৈরি হয়েছিল, সেই কারণেই দুই দেশ একত্রিত হয়নি। বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বছর দুয়ে ভাষা দিবসের অনুষ্ঠান হয়েছিল। এবছর সরকারি কোনো অনুষ্ঠান হচ্ছে না, আর এই নিয়েও শুরু রাজনৈতিক চর্চা। সবে ওদেশে নতুন সরকার গঠন হয়েছে, তাই আলোচনা করে অনুষ্ঠান করা সম্ভব হয়নি, জানালেন বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। বিজেপি ক্ষমতায় এলে বড় অনুষ্ঠান হবে, মন্তব্য জেলা বিজেপি সভাপতি। যে দুই দেশের লোক এক হতো, ভাষা দিবস হতো, ও দেশের লোক এ দেশে আসতো, আমরা ওই দেশের থেকে এক জায়গায় হয়ে কোলাকুলি করতাম, আনন্দ করতাম, মিষ্টি খাওয়াখাওয়ি হতো, ফল দেওয়া হতো। এ দেশের লোক ও দেশের লোক বিভিন্ন রকম অনুষ্ঠান হতো। খুব খারাপ লাগে যে এটা শেষ বয়সে একটু দেখতাম দুই দেশের লোক এক হতো। আমি চাই যে এটা প্রতি বছর হোক আবার, কারণ যে অভাববোধটা আমরা এপার থেকে করছি, সেই অভাববোধটা নিশ্চয়ই ওপারের শিল্পীরাও করছেন। অতএব এটা মনে হয় আমি আশাবাদী এটা মিটে যাবে সামনের বছর। বাংলাদেশে ওদের ফোন করে বলেছিলাম যারা দায়িত্বে আছে, তারা বলছে যে আমাদের ওপর থেকে নির্দেশ আসবে তারপর, অর্থাৎ 21 তারিখের ভাষা দিবস যে হঠাৎ করে এইরকম পুরোটাই শুনশান হয়ে যাবে। উভয় পাশই কোনো মিটিংও করে উঠতে পারেনি, অর্থাৎ প্রশাসন নতুন এসেছে বাংলাদেশে ঠিকই, কিন্তু সেই পরিবেশ এখনও তৈরি হয়নি। আমরা প্রচণ্ড আশা হতো বিএসএফ তাদের কর্মদন সৌজন্য ফুল বিনিময়ের একটা সুযোগ দেয়, সেটাও বন্ধ হয়ে গেল। তো এটা দুঃখের ব্যাপার যে এরকম একটা সুন্দর পরিবেশ নষ্ট হয়ে গেল। ওপার বাংলার যে গত 12 তারিখে সেখানে তাদের নির্বাচন ছিল এবং 17 তারিখে তাদের সরকার গঠন ছিল, তাদের সঙ্গে সরকারিভাবে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি। সেই কারণে এবং এপার বাংলার যে অর্থনৈতিক দুরবস্থা, সেই কারণেই এবারের অনুষ্ঠানটি করা গেল না। আমি সবাইকে অনুরোধ করব যে আগামী বছরের জন্য আমরা সবাই প্রস্তুত থাকি, যে আমরা সবাই এপার বাংলা ওপার বাংলার মানুষ একত্রিত মিলিত হয়ে আমরা এই অনুষ্ঠানটি আবার পেট্রাপোল সীমান্তে স্বমহিমায় যাতে করতে পারি, তার জন্য আমরা সবাই আশায় বুক বাঁধছি। একটা জিনিস আমি বলতে পারি, সামনেবার বিজেপি সরকার গড়বে এবং নতুন সূর্য উঠবে এবং নতুন একটা অনুষ্ঠান হবে। বাংলাদেশ এবং আমার এই রাজ্য দুটো একসাথে মিলেই এই ভাষা প্রোগ্রামটি করবে।